আসসালামু আলাইকুম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের বিএনআইএস হোম স্কুল থেকে আমি মোহাম্মদ সাজ্জাদ আলী লস্কর তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকে ক্লাসে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে আলোচনা করব। আজকে অষ্টম শ্রেণীর গণিত বিষয়ে বীজগণিত বিষয়ে আলোচনা করব। বীজগণিত বিষয়ের অনুশীলনী 5 এর একটি সৃজনশীল আলোচনা করব। আসো আমরা সৃজনশীল প্রশ্নটি দেখে নেই। সৃজনশীল প্রশ্নটি রয়েছে a equal x³ minus y³ divided by x⁴ plus x² y² plus y⁴, b 1/1 minus x plus x², c 1 divided by 1 plus x plus x² এবং d equal 1 divided by 1 plus x² plus x⁴, চারটি বীজগণিতীয় রাশি। ক a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। খ প্রমাণ করো যে b - c - 2x * d = 0। গ সরল করো 1 + x² / d ডিভাইডেড b + c। আসো আমরা ক নং প্রশ্নটা দেখি। ক নং প্রশ্নে বলেছে a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। তাহলে ক দেওয়া আছে a equal x³ minus y³ x⁴ plus x² y² plus y⁴। লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে গেলে আমাদের উৎপাদক বিশ্লেষণ করতে হবে হর এবং লবকে, এবং হর লব উৎপাদক বিশ্লেষণ করে আমরা যদি কাটাকাটি করে যেগুলো বাদ যায় বাকি যা থাকে তাই হবে আমাদের লঘিষ্ঠ আকার। দেখো লবে রয়েছে x³ - y³ যদি আমরা এটাকে লিখি এরকম x³ - y³ লিখতে পারি। হরটাকে আমরা যদি সূত্রে পরিবর্তন করি রূপান্তর করি x² লেখা যায় x⁴ এর পরিবর্তে, প্লাস সূত্র তৈরি করার জন্য 2 * x² * y² প্লাস y² এর হোল স্কয়ার। একটু লক্ষ্য করলে দেখবে যে সূত্র তৈরি করার জন্য এখানে কিন্তু 2x² y² হয়ে গেছে, কিন্তু আমাদের হরে রয়েছে x² y², তাহলে কি একটা বেশি হয়ে গেল না? তাই এখানে আমরা -x² y² দিয়ে দিব। তাহলে এখন আসো লব x³ - y³। হ্যাঁ, x³ - y³ এর আমাদের উৎপাদকের একটা সূত্র রয়েছে। x³ - y³ এর উৎপাদকের সূত্রটা রয়েছে কি যে x - y x² plus xy plus y²। এখন হরে যদি আমরা দেখি এই পদটুকু এই রাশিটুকু এই অংশটুকু দিয়ে আমরা একটা সূত্র লিখতে পারি x² plus y² এর হোল স্কয়ার মাইনাস x² y² কে আমরা লিখতে পারি xy এর হোল স্কয়ার। পরের লাইন x - y লব ঠিক থাকবে xy plus y²। দেখো এটাকে যদি আমরা মনে মনে a ধরি আর এটা যদি b ধরি তাহলে a² - b²। a² - b² এর উৎপাদকের সূত্র হলো a + b * a - b। তাহলে সেই হিসাবে যদি এটা a ধরি আর এটা যদি b ধরি তাহলে a + b অর্থাৎ x² + y² + xy আবার x² + y² - xy। x - y লব ঠিক থাকলো। হরে এসে আমরা যদি একটু সাজিয়ে লিখি যে x² + xy টা যদি আমরা মধ্যে আনি তারপর y² লিখি, একই রকম ভাবে এখান থেকেও x² - xy মধ্যে নিয়ে এসে y² যদি লিখি, এখন আমরা দেখতে পাচ্ছি যে উপরে এটা আর এটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে এইটাই তো চলে গেলে বাকি কি থাকে? বাকি থাকে x - y ডিভাইডেড বাই x² - xy প্লাস y²। এটাই হলো আমাদের লঘিষ্ঠ আকার। তাহলে আমাদের ক নং প্রশ্ন উত্তর বলেছে a কে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো, এটাই লঘিষ্ঠ আকার। আসো আমরা খ নং প্রশ্নে চলে যাই। খ নং প্রশ্ন রয়েছে আমাদের প্রমাণ করো যে b - c - 2x * d = 0। তাহলে আমরা যদি খ নং প্রশ্ন করি, খ নং প্রশ্ন দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে আমরা একটু লিখে নেই। দেওয়া আছে b সমান সমান দেওয়া আছে 1/1
1 মাইনাস x প্লাস x স্কয়ার, c দেওয়া আছে আমাদের 1 বাই 1 প্লাস x প্লাস x স্কয়ার এবং d দেওয়া আছে আমাদের 1 বাই 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। তাহলে আমাদের যেহেতু প্রমাণ করতে হবে b c 2x d ইকুয়াল 0, তাহলে আমরা বাম পক্ষ লিখব, বাম পক্ষ b c 2x d এটা সমান সমান 0 হয় কিনা আমরা দেখাবো। এখন আমরা b এর জায়গায় মানটা যদি বসাই দিই 1 বাই 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস c এর মান যদি বসাই 1 ডিভাইডেড বাই 1 প্লাস x প্লাস x স্কয়ার মাইনাস 2x ইনটু d, d এর মান যদি আমরা বসাই 1 বাই 1 প্লাস x স্কয়ার প্লাস x4। সরল করার ক্ষেত্রে আমরা যদি দেখি যে এখানে মাইনাস আছে আবার এখানে গুণ আছে, তাহলে গুণের কাজ আগে করতে হবে। পরের লাইনে আমরা কি করব, এটা লিখে দিলাম 1 মাইনাস x প্লাস x স্কয়ার, পরের অংশটুকু থাকবে 1 প্লাস x প্লাস x স্কয়ার মাইনাস 2x এর সাথে যদি 1 আমরা গুণ করি তাহলে 2x আর 1 গুণ করলে হয়ে যাবে কত, 2x, আর নিচে 1 প্লাস x স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 4। এখন আমাদের নরমাল হয়ে গেল কি যোগ বিয়োগ। তো যোগ বিয়োগ করার সময় আমরা দেখব যে হরগুলোকে উৎপাদক বিশ্লেষণ করতে পারি কিনা। প্রথম হরটা যদি আমরা দেখি, প্রথম পদের হরটা যদি আমরা ভগ্নাংশ দেখি যে হরটা উৎপাদক বিশ্লেষণ করা যায় না, তাহলে যা আছে তাই থাকুক 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস দ্বিতীয় পদটাও কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যায় না হরটাকে, তাহলে আমরা কি করব, যা আছে তাই লিখে দিব x স্কয়ার মাইনাস 2x। দেখো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করতে পারি। এটাকে উৎপাদক বিশ্লেষণ করার জন্য আমরা সূত্র নিয়ে আসব, সূত্র বানাবো, তৈরি করব। 1 কি স্কয়ার ধরলে 1 ই হয়, 2 ইনটু 1 ইনটু x স্কয়ার 2x স্কয়ার প্লাস x স্কয়ারের হোল স্কয়ার। একই রকম ভাবে যদি আমরা এটা সূত্র ফলানোর জন্য তৈরি করলাম a প্লাস b হোল স্কয়ার যাতে হয়, কিন্তু এখানে আমাদের আছে কত 2x স্কয়ার, অথচ আমাদের এখানে আছে শুধু x স্কয়ার। তাহলে এই 2x স্কয়ার থেকে যদি আমরা একটা x স্কয়ার বিয়োগ করে দিই তাহলে আমাদের হয়ে যাবে। পরের লাইনে আসো, আবার প্রথম অংশটুকু ঠিক থাকবে, যা আছে তাই থাকবে 1 প্লাস x প্লাস x স্কয়ার মাইনাস 2x। এই পদগুলো তিনটা অংশ দিয়ে আমরা কি করতে পারি, 1 স্কয়ার প্লাস 2 ইনটু 1 ইনটু x স্কয়ার প্লাস x স্কয়ারের হোল স্কয়ার, তাহলে a প্লাস b এর হোল স্কয়ার হয়। তাহলে আমরা লিখতে পারি 1 প্লাস x স্কয়ারের হোল স্কয়ার, আর x স্কয়ারটাকে আমরা লিখতে পারি মাইনাস x এর হোল স্কয়ার সমান 1। এটাও ঠিক থাকবে, পরের পদও ঠিক থাকবে ভগ্নাংশটা। এখন এখানে এসে আমরা কি করতে পারি, এটাকে যদি আমরা মনে করি a ধরি আর এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান আমরা কি লিখতে পারি যে a প্লাস b a মাইনাস b। তাহলে এখন দেখো মূলত এই দুটো পদগুলোই কিন্তু এখানে আছে, তাহলে এখন আমরা ইচ্ছা করে সাজায় লিখতে পারি, না হলে লসাগু করে দিই। তো লসাগু কি হবে, a একটা উৎপাদক a একটা উৎপাদক, এই দুটোর উৎপাদকের গুণফল হিসাবে এটা রয়েছে। দেখো এটা যদি আমরা সাজায় লিখতাম 1 প্লাস x প্লাস x স্কয়ার 1 প্লাস x প্লাস x স্কয়ার, এই পদটা রয়েছে। আবার 1 প্লাস x স্কয়ার মাইনাস x, এটা যদি আমরা সাজায় লিখি 1 মাইনাস x প্লাস x স্কয়ার, এটার মতো রয়েছে। তাহলে আমরা যদি লসাগু করি তাহলে কি হবে, লসাগু করলে আমাদের কি আসে, লসাগু করলে আমাদের আসে এই দুইটার গুণফল। তাহলে 1 প্লাস x প্লাস x স্কয়ার একটা, আর এটার গুণফল হবে 1 মাইনাস x প্লাস x স্কয়ার। তাহলে এই গুণফল থেকে আমরা লসাগু তৈরি করলাম। এখন এই লসাগু যদি আমরা করি তাহলে এটাকে লসাগুকে যদি আমরা এই পদ দিয়ে ভাগ করি 1 মাইনাস x প্লাস x স্কয়ার, এটা চলে যাবে, তাহলে থাকবে এটা, তাহলে 1 ইনটু এটা থাকবে 1 প্লাস x প্লাস x স্কয়ার মাইনাস 1। আবার লসাগুকে যদি তুমি এটার হর দিয়ে ভাগ করো 1 প্লাস x প্লাস x স্কয়ার দিয়ে যদি এটাকে ভাগ করো তাহলে এটা চলে যাবে, থাকবে এটা, তাহলে এটা এটার সাথে গুণ হবে 1 মাইনাস x প্লাস x স্কয়ার মাইনাস, এখানে যেহেতু লসাগু যা আছে এখানে হরও একই, তাহলে ভাগ করলে
পুরোপুরি কেটে কেটে গেলে 1 থাকে, তাহলে 2x এর সাথে 1 হবে। দেখো তোমরা কিন্তু বুঝতে পেরেছো যে আমরা এটার সাথে গুণ করেছি, গুণ করলে আমরা লসাগু করেছি, লসাগু করার পর দেখো এখন যদি আমরা এটাকে সরলীকরণ করি তাহলে কি দাঁড়ায় 1 + x + x স্কয়ার 1 - x + x স্কয়ার। এখন 1 দিয়ে যদি গুণ করো তাহলে 1 + x + x স্কয়ার -1 + x -1 দিয়ে যদি x গুণ করি আবার -x স্কয়ার -1 * x স্কয়ার আবার -2x। যদি আমরা খেয়াল করি ভালো মতো খেয়াল করলে কি দেখা যায় যে +x স্কয়ার -x স্কয়ার এটা বাদ চলে যায়, +x + x 2x আর -1 + 1 তাহলে এটাও কাটা যায়, তাহলে x আর x যোগ করলে হবে 2x 2x - 2x রয়েছে আর নিচে থাকবে 1 + x + x স্কয়ার 1 - x + x স্কয়ার। খেয়াল করো 2x থেকে যদি আমরা 2x বিয়োগ দিই তাহলে 2x থেকে 2x বিয়োগ দিলে আমাদের কি থাকে 2x থেকে 2x বিয়োগ দিলে থাকে 0, তাহলে সমান সমান 0 ডিভাইডেড বাই 1 + x + x স্কয়ার 1 - x + x স্কয়ার। তাহলে 0 কে কোনো কিছু দিয়ে যদি আমরা ভাগ করি 0 কে কোনো কিছু দিয়ে ভাগ করলে কি হয় 0 হয়। তাহলে আমাদের বাম পক্ষ ছিল b - c - 2x * d আর ডান পক্ষ ছিল 0, তাহলে আমরা ডান পক্ষ পেয়েছি সমান সমান ডান পক্ষ। তাহলে সুতরাং আমরা লিখতে পারি বাম পক্ষ b - c - 2x * d = 0 প্রমাণিত। এভাবে আমরা খ নং প্রশ্নটা করব। খ নং প্রশ্নটা দেখো আবার এভাবে আমরা প্রমাণটা কমপ্লিট করব। তাহলে আশা করি তোমরা খ নং বুঝেছো। এখন আসো আমরা গ নংয়ের দিকে চলে যাই। গ নং প্রশ্ন দিকে যদি আমরা করি দেখো সরল করো। গ নং প্রশ্ন দেওয়া আছে কি সরল করো। আসো প্রশ্নটা দেখি আমরা। খ নং প্রশ্ন আমাদের দেওয়া আছে, গ নং প্রশ্ন দেওয়া আছে সরল করো 1 + x² / d ভাগ b + c। তাহলে আসো আমরা উদ্দীপকের দিকে দেখি যে গ দেওয়া আছে b = 1 divided by 1 - x + x square, c 1 divided by 1 + x + x square এবং d দেওয়া আছে আমাদের 1 divided by 1 + x square + x to the power 4। তাহলে এখন আমরা প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি যেহেতু সরল করতে বলেছে, প্রদত্ত রাশি সমান 1 + x² / d ভাগ b + c। এখন আমরা মানগুলো যদি বসাই দিই b c এবং d এর মান বসাই দিই তাহলে 1 + x² d কি রয়েছে d আছে এই পদটা এই ভগ্নাংশটা, তাহলে 1/1 + x² x to the power 4 ভাগ b + c। b আছে 1/1 - x + x square plus 1 divided by 1 + x + x square। তাহলে আমরা জানি যে ভাগ থাকলে কি হয় গুণ দিয়ে উল্টে দিতে হয়, তাহলে আমরা এটা গুণ দিয়ে উল্টে দিই 1 + x square যেহেতু একাধিক পদ রয়েছে তাহলে ব্র্যাকেটে আটকায় দিব, গুণন যদি উল্টে দিই তাহলে কি হয় নিচের পদ উপরে উপরের পদ নিচে, তাহলে নিচে 1 উপরে হয়ে যাবে 1 + x² + x to the power 4 ভাগ। দেখো এখন ফার্স্ট ব্র্যাকেটের কাজ, ফার্স্ট ব্র্যাকেটে আমরা করব কি যে এই দুটো যোগ করতে বলেছে, তাহলে এটা এই দুটোর আমরা লসাগু করি, হর দুটো লসাগু কিন্তু উৎপাদক বিশ্লেষণ করা যায় না, তাহলে কি হবে এই দুটোর গুণফলই হবে লসাগু। তাহলে 1 - x + x square 1 + x + x square। তাহলে এটা যদি আমরা 1 দিয়ে গুণ করি এই লসাগুটাকে যদি আমরা প্রথম হর দিয়ে ভাগ করি তাহলে 1 - x + x square বাদ চলে যাবে, তারপরে থাকবে 1 + x + x square। তাহলে 1 এর সাথে গুণ হচ্ছে 1 + x + x square plus 1 লসাগুটাকে যদি আবার আমরা 1 + x + x square দিয়ে ভাগ করি তাহলে থাকবে কি 1 - x + x square।
তাহলে 1 এর সাথে গুণ হবে কি 1 - x + x স্কয়ার, তাহলে 1 - x + x স্কয়ার। তাহলে এখানে আমরা যে প্রথম পদ পেলাম যে নিচে তো 1 দিয়ে গুণ করলে আর দরকার নাই, 1 1ই থাকে, এটা আমরা লিখব না। তাহলে উপরে দুইটা পদ আমরা যদি গুণ করি তাহলে 1 + x স্কয়ার * 1 + x স্কয়ার + x⁴ ভাগ, এখানে আমরা 1 দিয়ে গুণ করে দেই। 1 দিয়ে গুণ করলে কি হয়, 1 এর সাথে 1 গুণ করলে 1 + 1 * x গুণ করলে x + 1 * x স্কয়ার গুণ করলে x স্কয়ার + 1 - 1 আর x গুণ করলে -x +1 আর x স্কয়ার গুণ করলে +x স্কয়ার। এখন নিচেরটা আমরা কি করতে পারবো, যে হরগুলোকে আমরা একটা সূত্র আকারে নিয়ে আসি। দেখো 1 + x স্কয়ারটাকে আমরা পাশাপাশি রাখলাম, -x টা পরে দিলাম। একই রকম ভাবে 1 + x স্কয়ারটাকে পাশে রাখলাম, +x পরে দিলাম। পরের লাইন যা আছে এটা তাই থাকবে, এখানে কোনো কাজ নাই। ভাগ, খেয়াল করি এখন +x - x কাটা চলে যায়, 1 আর 1 যোগ করলে 2 x স্কয়ার + x স্কয়ার মানে 2x স্কয়ার। এখন ভালো করে একটু খেয়াল করলে আমরা দেখব এটাকে যদি আমরা a ধরি হরে আর এটা যদি b ধরি তাহলে a - b a + b, তাহলে a - b এবং a + b মানে কি a স্কয়ার - b স্কয়ার, অর্থাৎ 1 + x স্কয়ারের হোল স্কয়ার - x এর হোল স্কয়ার। তাহলে পরের লাইনে আসো, 1 + x স্কয়ার 1 + x স্কয়ার + x⁴ ভাগ, এখানে আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে কি হয়, 2 দিয়ে ভাগ করলে 1, 2x স্কয়ার কে 2 দিয়ে ভাগ করলে x স্কয়ার। তাহলে a স্কয়ার কে আমরা a + b এর হোল স্কয়ার সূত্র যদি আমরা ভাঙাই কি হবে, 1 এর স্কয়ার + 2 * 1 বা x স্কয়ার + x স্কয়ারের হোল স্কয়ার - x স্কয়ার। তাহলে আমরা কি পেলাম, আমরা পেলাম 1 + x স্কয়ার * 1 + x স্কয়ার + x⁴ ডিভাইডেড বাই 2 * 1 + x স্কয়ার ডিভাইডেড বাই 1 স্কয়ার + 2 * 1 * x স্কয়ার + x স্কয়ার হোল স্কয়ার - x স্কয়ার। তাহলে পরের লাইন আমরা এই পাশে একটু যদি করি, দেখো তাহলে এই পদটা আমাদের রয়ে গেল, এই পদটা আমাদের থেকে গেল 1 + x স্কয়ার * 1 + x স্কয়ার + x⁴, 1 + x স্কয়ার + x⁴ ভাগ, উপরে লব যা আছে তাই থাকবে 1 + x স্কয়ার, নিচে যদি আমরা একটু করি 1 স্কয়ার করলে কি হয় 1 + 2x স্কয়ার + x⁴, তাহলে 1 + 2x স্কয়ার + x⁴ - x স্কয়ার আমাদের থাকলো এই অংশটুকু। তাহলে 1 + x স্কয়ার * 1 + x স্কয়ার + x⁴ ভাগ, এটা যদি আমরা ক্যালকুলেশন করি 1 + x স্কয়ার, 2x স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে কি থাকে, 2x স্কয়ার থেকে x স্কয়ার যদি আমরা বিয়োগ করে নিই শুধু x স্কয়ার থাকে প্লাস x⁴, তাহলে এটা থাকে আমাদের আর উপরে থাকে 1 + x স্কয়ার। এই ভগ্নাংশ করার পর আমাদের মধ্যে একটা ভাগ চিহ্ন রয়েছে, তাহলে আমরা এটা কি করব, গুণ দিয়ে উল্টাই দেব। তাহলে আমরা পরের লাইনে করি যে 1 + x স্কয়ার 1 + x স্কয়ার + x⁴ ইনটু, তাহলে লব হয়ে যাবে হর, হর হয়ে যাবে লব, তাহলে এটা হবে 1 + x স্কয়ার + x⁴, নিচে হবে 2 * 1 + x স্কয়ার। এখন খেয়াল করো এটা তো গুণ আকারে আছে, এটা লবের উপরে সাথে আছে, এটা হরে আছে, তাহলে এই পদটা আর এই পদটা বাদ হয়ে যায়, কাটাকাটি চলে যায়। তাহলে উপরে থাকে এটা আর এটা একই রকম চিহ্ন থাকে, a এবং a গুণ করলে কি হয় a স্কয়ার, তাহলে এটা আর এটা যদি আমরা গুণ করি তাহলে এটার হোল স্কয়ার লিখতে পারি, এটার হোল স্কয়ার, আর নিচে থাকে 2, তাহলে এটাই হবে আমাদের গয়ের অ্যানসার। ভালো মতন যদি খেয়াল করো তাহলে দেখতে পাবে যে আমাদের উত্তরটা হয়ে গেল। যেহেতু এটা আমাদের মান নির্ণয় করতে বলছে, সরল করতে বলছে, তাহলে আমরা এইভাবে মান নির্ণয় করব। এভাবে আমরা এই সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করব, এভাবে আমরা করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এভাবে তোমরা বাসায় বেশি বেশি অনুশীলন করো, ইনশাআল্লাহ তোমরা ভালো করতে পারবে।
জিএসসি পরীক্ষা তোমাদের ভালো হবে, ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। আগামীতে দেখা হবে, তোমরা এইটা তোমাদের এসডব্লিউ খাতায় করো এবং রবিবারে তোমরা এটা করে আবার স্কুলে জমা দিও। ইনশাআল্লাহ আগামীতে দেখা হবে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।